নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো সয়া চিলি। মাছ মাংস ডিম তো অনেক হলো, এবার চলুন সয়াবিন দিয়ে বানাই সয়া চিলি। সয়াবিন কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। যখন বাড়িতে চিলি চিকেন খেতে ইচ্ছে করে কিন্তু বাজার যেতে ইচ্ছে করে না, তখনই চিকেনের পরিবর্তে সয়াবিন দিয়ে বানিয়ে ফেলুন সয়া চিলি। এইভাবে একবার রান্না করে দেখুন, চিলি চিকেনের মতো এই সয়া চিলিও মুখে লেগে থাকবে। চিলি চিকেনকে মিস করবেন না, এটুকু কথা দিতে পারি। প্রথমে সয়াবিনগুলোকে আমি লবণ জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে ছেঁকে নিকড়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নেব একটা ডিম, দেব স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ও কিছুটা বাটার। ভালো করে মিশ্রণটাকে ফেটাবো। সয়াবিনগুলোকে এতে ঢেলে দেব। ভালো করে চটকে চটকে মেখে নেব, যাতে সমস্ত মিশ্রণটা সমস্ত সয়াবিনের গায়ে সঠিকভাবে লেগে যায়। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর এতে দেব 1 চামচ আদা রসুন বাটা। আবারও ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো, যাতে ডিমের যে সফটনেসটা সয়াবিনটা যাতে ভালো করে অ্যাবজর্ব করতে পারে। এরপর 15 মিনিট রেস্টে রাখার পর এরপর ওপর থেকে দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে কোনো জলের ব্যবহার করব না। সয়াবিনে যেটুকু জল আছে বা মশলার যেটুকু জল, সেই জলেই কর্নফ্লাওয়ারটা মাখানো হবে। এতে এক্সট্রা জল ব্যবহার করার দরকার নেই। এরপর কড়াইতে তেল গরম করে আমি সয়াবিনগুলো ঢেলে দেব। এইভাবে সয়াবিনটা মাখালে সয়াবিনগুলো একে অপরের সঙ্গে জড়ায় না, কিন্তু এর ওপরে সুন্দর একটা নরম কোটিং তৈরি হয় এবং সয়াবিনটা ভেতর থেকেও খুব নরম হয়। দেখুন, তবে সঙ্গে সঙ্গে কড়াই দিয়ে সয়াবিনটা নাড়ানোর চেষ্টা করবেন না। প্রথমে কোটিংটাকে ভালোভাবে বসতে দিন, তারপর খুন্তি দিয়ে নাড়াবেন। দেখুন, আমার সয়াবিনগুলো একটাও জড়ায়নি, সুন্দর করে ফুলকো লুচির মতো ফুলেছে। এবার আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। চলুন বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোকে ভেজে নিই। ততক্ষণে আপনাদের দেখাই সয়াবিনটা ফুলে কতটা নরম হয়েছে। দেখুন, এক হাতে চাপ দিতে সয়াবিনটা ভেঙে যাচ্ছে। এবার সয়াবিনগুলো সব ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এবার কড়াইতে থাকা তেলে দেব রসুন কুচি ও লঙ্কা কুচি। এবং রসুন ও লঙ্কা ভালো হয়ে ভাজা হয়ে গেলে এবার তাতে দেব কিছুটা পরিমাণ চিনি। চিনিটা ক্যারামেল তোলার কোনো দরকার নেই। এরপরেই দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কাটা পুড়ে যাওয়ার আগেই এতে দেব আদা রসুনের পেস্ট। ভালো করে আদা রসুনটাকে একটু কষিয়ে নিয়ে এবার দেব কেটে রাখা ক্যাপসিকাম, চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, এবং ক্যাপসিকামটাকে একটু নেড়েই দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। এরপরে দেব স্বাদ মতো লবণ এবং এরপরে যোগ করব চৌকো করে কেটে রাখা টমেটো। এবার সব কিছু ভালো হয়ে ভাজা হয়ে গেলে এবার ওপর থেকে দেব 1/2 চামচের মতো গরম মশলা। গরম মশলাটাকেও একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যোগ করব এতে সয়া সস, টমেটো সস ও চিলি সস। আমি এখানে টমেটো সসের সঙ্গে একসাথে রেড চিলি সস ব্যবহার করেছি। এবার সসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে সমস্ত সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে যোগ করব অ্যারারুট গোলা জল। আমি এখানে অ্যারারুট মাখানো জলটা, মশলা জলটা একসঙ্গে রেখেছিলাম, আমি সেই জলটাই ব্যবহার করছি। এরপর আপনারা যেমন গ্রেভি চাইবেন সেই অনুপাতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে সমস্ত জিনিসগুলো একসাথে ফুটিয়ে নেবেন। যেহেতু এতে অ্যারারুট গোলা জল দেওয়া আছে, তাই কিছুটা ফোটানোর পরেই গ্রেভিটা মোটা থকথকে হয়ে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রেখে নামিয়ে নেবেন। বাস, তৈরি হয়ে গেল সয়া চিলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ দেবেন।
ধন্যবাদ।